তো বন্ধুরা ভাবি যে সকাল থেকে ভিডিও শুরু করব, কিন্তু শুরু করাই হয়নি। তো এখন দেখো একটুখানি রেডি হয়ে গেছি। মায়ের একটা শাড়ি পরেছি, শাড়িটা কেমন বটে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখন আমরা মাসি আর বুঞ্চি যাচ্ছি একটু বাজার দিকে। মানে মেয়ে যেতে চাইছে, ছোট বুঞ্চি যেতে চাইছে, ছোট ভাইজি যেতে চাইছে, বড় ভাইজি যেতে চাইছে। তাই বললাম যে আমি সবাইকে নিয়ে বাবু যেতে পারবো না। কি বলো তো, বাজারকে গেলে ও বলো মা আমি ওটা খাবো, ও বলবো পিপি আমি ওটা খাবো, মাসি আমি ওটা খাবো। আমি কার কথা শুনবো? তো সেই জন্য আমি বলছি যে না, তোরা বাড়িতেই থাক। চিকেন পকোড়া খেতে চেয়েছে, তো বাজার যাচ্ছি, বাজার থেকে আমরা চিকেন পকোড়া নিয়ে আসবো। আর দেখি আর কি আনা যায়। তো এখন দিদি আরে বৌদি আরে সব দেখো মুভি দেখছে। দাদার বিয়ের ভিডিওটা মানে চালু করেছিল, তো আমি বললাম যে না এখন চালু করতে হয় না, আমি আগে বাজার থেকে আসি তারপরে, কারণ দাদার বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেখাবো। যা বাজেভাবে ছবি উঠিয়েছে আমার নিজের দেখলেই লজ্জা হয় যে আদৌ আমি ওইটা ছিলাম না, আমাকে কেউ অত মোটা করে দিয়েছে। কি বাজে লাগে, কিন্তু তবু তোমাদের সাথে আমি শেয়ার করবো দাদার বিয়ের আর কি ভিডিও। এত হাসি পাচ্ছে। আর তখন ছোট পুঞ্জি হয়ে গেছে, হ্যাঁ দুজনাই হয়েছে, ছোট পুঞ্জি বড় পুঞ্জি দুজনাই হয়েছে। বড় পুঞ্জি তো বড়ই আর ছোট পুঞ্জি ছোট, মানে ও আদৌ কিছু বুঝতে পারবে নাকি কিছু বুঝতে পারছি রে। তো চলো যা যাক, এইভাবে কিন্তু যাবো না, আমার পাঁচটা নে। হ্যাঁ, আর এই যে চাদর নিয়েছি আর নেবো। এই যে এখানে জুতোগুলো আছে, জুতোগুলো পরে নিই। আর সোয়েটার পরতে হবে, ঠান্ডা। কপাল ব্যথাটা আর কিছুতেই যাচ্ছে না, মানে এত পরিমাণে কপাল ধরেছে যে আর বলার নয়। থাম্বনেলে দেওয়ার জন্য একটা ছবি তুলে নিয়ে এলাম। রাতে রান্না ভাত যদি আছে, আর ভাত রান্নার কোনো দরকার নেই, কারণ যেহেতু চিকেন পকোড়া নিয়ে আসবো আর একটা কি বললো ফুচকা নিয়ে আসবো। তো ওইসব খেলে আর হয়তো ভাতের প্রতি আর খাওয়ার এনার্জি থাকবে না। তাই যা ভাত আছে ভাত থাক, ভাত গরম করে নেবো। হ্যাঁ, ভাত যদি খেতে চাইতে ভাতই খাবে, মুড়ি খেতে চাইলে মুড়িই খাবে। আর যদি ভাতই খেতে চায়, ভাত যদি না চায় প্রেসার কুকারে বসিয়ে দেবো। ঠিক আছে। আর এখন দেখো মুভি দেখছে। কি কি বইটার নাম, কি বইটার নাম গো দিদি? হ্যাঁ, আমার মায়ের শপথ। পাঁচটা নে, চলো বন্ধুরা যা যাক। ভাবছি কাউকে নিয়ে যাব না, আমার তো দুরন্তস্ত বুনপো তো মানে তার আগেই টের পেয়ে যাচ্ছে। পাঁচটা নে, কখন ধরে দাঁড়িয়ে আছি, রাধা দেখো রেডি হতে পারছে না, তাহলে আর কি করবো। শুধু দিদি আর সবাই বলে জানো একটা কথা, কি বলি, সবাই বলে যে আমাকে ভিডিওতে নিতে। তো ভিডিওতে দেখো আমি যখন এই যে নিলাম, কিন্তু কিছু কথা বলছে কি, কিছু কথা বলছে না। আর এমন এমন কথা বলছে যে সেই স্ক্রিপ্টগুলো আবার তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারছি না, তখন আমাকে কেটে দিতে হয়। তাই তখন আমি বলছি যে সবাই তো ভিডিওর সামনে আসতে চাইছিস, এই যে নর্মালভাবে যে কথাগুলো তোরা বলিস সেগুলো বল, যখনই ক্যামেরাটা নিয়ে আসবো সবাই মুখে কুলু পেটে নিবি। মানে আর এই কথাগুলো শুনলে দেখো আমার বড় বুঝছে শুধু হেসেই যাবে যে মাসি তুমিও পারো। পাঁচটা নিয়েছি। কি খাবি? হ্যাঁ, চাউমিন। এখানকার চাউমিনটা বেশ খেতেও ভালো লাগে না তোর জন্য। আর চিকেন পকোড়া আমরা কজন আছি তার মতন তো আনতে হবে। কত তো এক পিস ধরবো না, এক পিসে তো তার মন ভরবে না, দু পিস করেই লাগবে। কজন আছে আমরা যেতে যেতে গুনে নেবো, যেতে যেতে গুনে নেবো। তো দেখো মাঝি মুঞ্জি বেরিয়ে গেছি, আর আস্ত নিয়েছি, তার সাথে দেখো মা 100 টাকা দিয়েছে যে তোদের যা খেতে ইচ্ছে যে তোরা নিয়ে আসবি। কে দিয়েছে? তুই তো নিয়েছিস, মা দিল হয়েছে নিয়ে যা। আর আমি বললাম যে না মা নেবো নি, আমার এখানে আছে। তো মা বললে না নিয়ে যা, ওইটাই তো মায়ের বাবার আদর, যতই থাক তবু বলবে নিয়ে যা নিয়ে যা। আর মাকেও জিজ্ঞেস করলাম মা কি খেতে ইচ্ছে আছে। আমার মা তো সবসময়ের জন্য বলে যে তোরা খা। মায়েরা কি এরকমই হয়, যে কোনো জিনিসই নিয়ে আসি না কেন শুধু বলবো তোরা খা, তারপরে আমি খাচ্ছি, তোরা খা আমরা তারপরে খাবো, এরকম বলতে থাকে। তো চলো বাজার চলে গেছি। বাজারের সামনে ভিডিও করতে একটু লজ্জা লাগে ঠিক কোথায়, আবার অনেকেই আমাকে আবার বলে যে তুই ভিডিও কেন ছাড়ছিস না, সেটাও শুনে ভালো লাগে। জানি না তো। হ্যাঁ, চাউমিনটা তো
তোর মামা তো তোর মামা হ্যাঁ ভালো। তো বন্ধুরা দেখো এখন চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। আসার পর দেখো চিকেন পকোড়া বলে দিলাম পার্সেল করে নিয়ে যাব বলে, আর নিয়ে যাব 1 প্লেট চাউমিন। তো 1 প্লেট চাউমিনের নিবে বলেছিল 50 টাকা, কিন্তু ডবল ডিম দিয়ে 60 টাকা। তাই বললাম যে ডবল ডিম দিয়ে আর কি 1 প্লেট চাউমিন দিয়ে দাও। আর আমি কিন্তু অনেক লোকজনের সামনে ভিডিও করছিলাম, আমার কিন্তু একটু লজ্জাও পাচ্ছিল, কিন্তু করার কিছু নেই, এই সাহসটা তো ভাঙাতেই হবে। লোকজনের জন্য তো আমরা ঠিকঠাক মতন ভিডিও করতে পারি না, কিন্তু এখন অনেক মনে সাহস নিয়ে বেশ ভালোই অন্তত আমি ভিডিওটা এখন করতে পারি। আর এখন আমার দেখো স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তার সাথে গল্প করছিলাম। তো এখানে আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেবো ফুচকা। বুঞ্জিকে বলেছিলাম একটু ভিডিও করতে, বুঞ্জি লজ্জাতে আর ভিডিও করতে পারেনি। বাড়ি যাওয়ার পথে বুঞ্জি বলে যে আমার রোল খেতে ইচ্ছা যাচ্ছে, আবার ঘুরে এসে দেখো এখানকে চলে এসেছি রোল নেওয়ার জন্য। আর এই টাইমটাতে দেখো লাইন ছিল না, তাই দেখো চারিদিক অন্ধকার। বন্ধুরা বাজার থেকে বেরিয়ে গেছি, এদিকে দেখো নিয়া ডান, এখানে আছে এগ রোল আছে, চিকেন পকোড়া আছে আর ফুল চাউমিন। চলো টুকুর টুকুর ঠান্ডা ঠান্ডা না, ঠান্ডাটা খুব কমই লাগছে এখন। হ্যাঁ কয়েকদিনই হলো ঠান্ডাটা কমই লাগছে। তো বন্ধুরা এখন দেখো আমরা চলে এসেছি এমনি স্টেশনের দোকানে। এইখানেও কিন্তু বেশ কয়েকটা জিনিস আমাদের নেওয়ার ছিল। প্রথমেই দেখো নিয়ে নিচ্ছি সাইড ক্লিপ। আমার বোনজি নিতে চাইছিল অন্য রকমের সাইড ক্লিপ, কারণ আমার বোনজির চুলটা তো তোমরা দেখেইছো। আর এই সরু সাইড ক্লিপগুলো ও জোর 2 দিন বা 3 দিনের মতন যায়, তারপরে হোল হয়ে যায়। তাই আমার বোনজিকে দেখো ওই ধারে দেখো 2টো করে 4টে যে ক্লিপ রয়েছে, ওই ক্লিপগুলো আমি পছন্দ করে দিলাম, যে ওই ক্লিপগুলো খুবই ভালো, আর যতই মোটা চুল হোক দাম নেই ভালো। আর এই যে এই ক্লিপগুলো দেখো 1 পাতা করে আমরা 2 পাতা নিয়ে নিয়েছি, কারণ দিদির জন্য আর আমার জন্য। সাইড ক্লিপ তুমি যতই নাও না কেন, মানে হেতায় সেতায় রেখে দেওয়ার জন্য ক্লিপগুলো তো থাকেই না। আর এখন দেখো কিন অ্যান্ড কেয়ার, মানে মাঝারিটা নিতে চাইছিলাম, মাঝারিটা ছিল না বলে মাসি বুঞ্জি দেখো ছোটোগুলোই নিয়ে নিলাম, সাথে কিন্তু ডিবাটাও নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম দেখো 2টো নিভিয়া মুখে মাখা। তো এই নিভিয়া ক্রিমটা মানে মুখে তো নেই, আমার তো খুব ভালো লাগে, কিন্তু আমার বুঞ্জি যেহেতু ফার্স্ট টাইম নিচ্ছে, ও ভয় করছে যে মাসি আমার মুখে যদি কিছু বেরিয়ে যায়। তো আমি বললাম যে তুই একবার ট্রাই করে দেখ, খুবই ভালো নিভিয়া মুখে মাখা, বডি মিল্ক, মানে এগুলো খুবই ভালো। আর এখন দেখো টিপ নিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশিরভাগ সময় বাপের বাড়ি থেকেই টিপ নিয়ে যাই, কেন বলো তো? কারণ এখানকার টিপগুলো সত্যি কথাই খুবই ভালো। অন্য অন্য জায়গায় টিপ নিলে দেখবে টিপের মধ্যে যে তুলাটা থাকে সে তুলাটা থাকে না। আর তুলাটা না থাকার জন্য যখন তুমি কপালে টিপটা পরো, টিপটা যেমন বসা বসা লাগে। আর যে টিপের দেবে তুলা থাকে, সেই টিপটা পরলে কিন্তু সত্যি কথাই কপালটা বেশ ভালোই লাগে। আর এখন দেখো বুঞ্জি কানের নিতে চাইছে, তো এখানে দেখো কত সুন্দর মানে পাখির মতন কানের আছে, এমনকি আইসক্রিমটা যেমন থাকে সেই রকম কানের আছে। তাই আমি বললাম যে এই যে আইসক্রিমের মতনগুলো রয়েছে এগুলো তুই নিতে পারিস, এগুলো কিন্তু খুবই ভালো লাগছে। তো আমার বুঞ্জি বললো যে আমি 2 জোড়াই নেবো, তো আমি বলেছিলাম 2 জোড়া নিতে, তাই 2 জোড়াই দেখো কানের নেওয়া হয়েছে। তো চলো কেনা হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়া যাক। ধরে নি, কারণ এই রাস্তাটা আমাদের এতটা খারাপ, সেটা হয়তো আর বলে বোঝাতে পারবো না। কল তো আছে, কলের যে জলটা, বাকি জলটা যে বের হয়, সেই জলটা অন্যদিকে ফেলার জায়গাটুকু নেই, সেই জন্য গোটা রাস্তা এইভাবে জলে জলাম্বয় হয়ে যায়। এটাকে কোনো মানে মানুষ কি দেখতে পায় না, সেইটাই আমি বুঝে উঠতে পারি না। যে জল, জানি যে জল মানুষের জীবন, তবুও তো জলের এইটা মানে অত কী যে বলছি, জল তো মানুষের জীবন, কিন্তু জল লোকসান করাটাও কিন্তু খুবই খারাপ। দেখো তুমি যাই করো, 1 বালতি যখন জল নেবে তখন বালতিটা তো ধোয়া হয়, সেই বাকি জলটা কোথায় যেয়ে পড়বে? সেই জল পুরো ওই রাস্তা মানে ভিজে ভিজে, এই যে শাড়ির দেখো কুচি ধরে নিয়েছি, না হলে শাড়িগুলো প্রায় হাফ ভিজে যায়। আর এই যে কল, খুব বাজে অবস্থা। একবার করে ভাবি যে এগুলোর কারোর চোখে পড়ে না, এই জলটা কোথায় যেয়ে পড়বে বা ফেলার মতন নিজেরা একটা সিদ্ধান্ত নেওয়া, মানে সেসব কিছু নেই, সব ফালতু। আই দেখো কে কোথায়, কে কোথায়,
এই দেখো সব বেরিয়ে আসছে। কে কোথায়? হ্যাঁ এই দেখো বেরিয়ে গেছে। আর কই আরেকজনা কই? ঘুমো গেছে দেখলি। যে কোনো জিনিস বলো সবাইকে নিয়ে একসঙ্গে বসে খেতে খুব খুব কিন্তু আনন্দ লাগে, আর সেই আনন্দটা কিন্তু প্রকাশ করা যায় না। এই সময়টা ভিডিও করে দিচ্ছে আমার মা, সেই জন্য দেখো হাতটা একটু কাঁপছে। ফার্স্ট টাইম মা আমার ফোন ধরে ভিডিও করে দিচ্ছে। মা প্রথম থেকেই বলছিল আমি পারবো না, তো মাকে আমি বললাম যে খুব পারবে, কেন পারবে না, তুমি এইভাবে ফোনটা ধরো। তো মা শুধু বলছে তোর মুখ দেখা যাচ্ছে না, তোর বুঞ্জিদিকে দেখা যাচ্ছে না, তোর মেয়েকে দেখা যাচ্ছে না, তোর ভাইজিকে দেখা যাচ্ছে না, শুধু এটাই বলছে। তো আমি বললাম যে কাউকে দেখানোর দরকার নেই, আমি যেই জিনিসগুলো থালার মধ্যে ঢালছি এটা দেখা গেলেই হবে। তো তখন বলছে ঠিক আছে, এই যে চিকেন পোকাগুলো ঢালছিস দেখতে পাওয়া যাচ্ছে, এরপর চাউমিনটা ঢালছিস দেখতে পাওয়া যাচ্ছে। তো আমরা সত্যি কথাই বলতে খুবই হাসাহাসি করেছি সেই টাইমটায়। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এই কথাগুলো বলছি বলেও কিন্তু আমার মুখে হাসি আসছে। তো এক প্লেট চাউমিন দেখো খুব গরমই ছিল। তো এখন দেখো সবাইকে সমান ভাগে ভাগ করে দেবো। তো এখন দেখো সবাই মিলে চাউমিন চিকেন পকোড়া খেতে বসেছি। কেমন লাগছে? হ্যাঁ ভালোই লাগে, মিথ্যা কথা বলবো না, কারণ এই দোকানটা হচ্ছে ফেমাস, মানে সবাই জানে যে ওই দোকানটার জিনিসের স্বাদ কত সুন্দর। চিকেন পকোড়াটা খাই ভাইয়ের জন্য, কই সায়নের জন্য, যে এত খাওয়ার জন্য এত বদমাইশি করছিল সে আর কি ঘুমিয়ে গেছে। হ্যাঁ ওদের তো আমাদের রান্নাঘরে বসে খাচ্ছি, রান্নাঘরে লাইটার আফাটা খুব কম, ওই জন্য একটু অন্ধকার লাগে। সবাই খাচ্ছি আমার বাবা বাদে। ওই দেখো আমার বাবা বসে আছে, কারণ আমার বাবা এই ডিম এমনকি মাংস খায় না, ছাগল মাংস খায়, তো মুরগি মাংস আর কি খায় না। তোর বাবা দেখো বসে আছে। তো তারা বন্ধুরা খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়ার পর কয়েকটা রিলস বানিয়ে নিলাম, মাসি বুনছি। আর এখন দেখো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, এখন বাজছে প্রায় 9:30। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা।